ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এরই ভেতরে দলভুক্ত করেছে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদকে এবং চমকই দেখিয়েছে রংপুর রাইডার্স থেকে সাইফ আহসানকে দলে এনে। এবার তারা বিদেশিদের দিকে মনোযোগ দিচ্ছে এবং সেই ক্ষেত্রে আলোচনা চলমান জেসন রয়ের সাথে, ইংলিশ ক্রিকেটার যিনি লাস্ট সিজনেও ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল এ খেলেছেন, তবে মাত্র 2টি ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন। এই সিজনেও জেসন রয়কে পাওয়ার ব্যাপারে আশাবাদী শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। জেসন রয়ের পাশাপাশি ঢাকা ক্যাপিটালসের নজর পাকিস্তানি ক্রিকেটার উসমান খানের দিকে। বিপিএল এ উসমান খানও খেলেছেন এবং সেঞ্চুরিও রয়েছে তার বিপিএল এ। সো উসমান খানকেও তারা আসলে দলভুক্ত করতে চাইছে, তার সাথেও আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একেই তো সাইফ হাসান টপ অর্ডারে থাকছে, তার সাথে যদি জেসন রয় থাকে এবং যদি উসমান খান থাকে তাহলে তাদের টপ অর্ডারটা বেশ শক্তপোক্ত হয়ে যায়। এদিকে রাজশাহীর দিকে যদি তাকাই, তারা এরই ভেতরে দুজন ব্যাটারকে দলভুক্ত করেছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে। নাজমুল হোসেন শান্ত তিনি রাজশাহীর অধিনায়কত্ব করবেন এমনটাই শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের টি-20 ক্রিকেটার এই মুহূর্তে স্টার ওপেনার তানজিদ হাসান তামিমকেও তারা দলে নিয়েছে। এবার যেটা শোনা যাচ্ছে যে রাজশাহী ওয়ারিয়র্স তারা আর এক পাকিস্তানি ওপেনারের দিকে নজর দিয়েছে। সাহিবজাদা ফারহান এশিয়া কাপে আমরা তার ব্যাটিং দেখেছি, ভারতের এগেনস্টে এক্সেলেন্ট ব্যাটিং করেছেন। ট্যালেন্টেড ক্রিকেটার, কোনো সন্দেহ নাই, হাতে বিগ হিট রয়েছে, বড় শট তিনি খেলতে পারেন। সো সাহিবজাদা ফারহানকেও আসলে দলভুক্ত করতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। পাশাপাশি আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কা, তাকেও নাকি রাজশাহী ওয়ারিয়র্স দলে নিচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি এই 4 জন দিয়ে তো অনায়াসে একটা 1 2 3 4 মানে টপ অ্যান্ড মিডল অর্ডার ব্যাটিং সেট করে ফেলতে পারেন, যেখানে তানজিদ তামিম রয়েছে, তার সাথে যদি সাহিবজাদা ফারহান ওপেন করেন, এরপরে হয়তো বা প্রথম নিশাঙ্কা 3-এ ব্যাট করলে 4-এ ব্যাট করবেন নাজমুল শান্ত। তো তার মানে তারা সবার আগে যেটা করেছে টপ অ্যান্ড মিডল অর্ডারটা কি হবে সেটা তারা চিন্তা করে প্লেয়ারদেরকে রিক্রুট করছে। সো এখন পর্যন্ত এই দুই দলের এই 4 জনের ব্যাপারে আওয়াজ শোনা গেছে, অনেক দূর কথা এগিয়ে গেছে, তাদের খেলাটা প্রায় নিশ্চিত আসলে হয়ে গেছে। আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে 17 তারিখে যে প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা ছিল সেটা সম্ভবত 17 তারিখে হচ্ছে না, এটা পিছিয়ে যাচ্ছে। এবং বিসিবি এই জায়গাটাতে, বিসিবি না বিপিএল এর গভর্নিং কাউন্সিল চিন্তা করছে যে তারা আসলে অকশন করবে। সো সেটা 1 সপ্তাহ পরে গিয়ে হয়তো বা তারা অকশনটা করবে। আগের যে প্রসেস ছিল প্লেয়ার্স ড্রাফট সেটা আসলে থাকছে না, সেই ক্ষেত্রে তারা অকশন করবে এবং অকশন কিভাবে হবে সেটা নিয়ে এখন আলোচনা চলমান।